শান্তি। 14/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমতে চলে নিজের শৃঙ্গার করো। পরচিন্তনে নিজের শৃঙ্গার খারাপ করো না, টাইম ওয়েস্ট করো না। মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমতে চলে নিজের শৃঙ্গার করো। দিব্যগুণ আর শক্তিতে শৃঙ্গার করা। পরচিন্তনে নিজের শৃঙ্গার খারাপ করো না, টাইম ওয়েস্ট করো না। প্রশ্ন: তোমরা বাচ্চারা বাবার থেকে তীক্ষ্ণ জাদুকর কিভাবে? উত্তর: এখানে বসে বসে তোমরা লক্ষ্মী নারায়ণের মতো নিজের শৃঙ্গার করছো। লক্ষ্মী নারায়ণের দেবী গুণ আর শক্তিতে ভরপুর করছি। বাবা তো ও শক্তি আর গুণের সাগর, তো যত বাবাকে স্মরণ করছি আমরা লক্ষ্মী নারায়ণের মতো দেবী গুণ আর শক্তির শৃঙ্গার করাচ্ছি নিজেকে। আর এই দুনিয়াতে যদি অন্য কোনো ব্যক্তির চিন্তন করি, তো তার মধ্যে যে গুণ অবগুণ যা আছে সবই, তো তার গুণের চিন্তন করলে গুণবান হবার, যদি তার কোনো অবগুণের চিন্তন করি তাহলে আমি নিজেকে অবগুণের শৃঙ্গার করছি, অর্থাৎ টাইম ওয়েস্ট করছি। এখানে বসে তোমরা নিজেদের চেঞ্জ করছো, এও জাদুকরি। কেবল আলফকে অর্থাৎ আল্লাহকে স্মরণ করলেই তোমাদের শৃঙ্গার হয়ে যায়। কোনো হাত পা চালানোর বিষয় নয়, কেবল চিন্তনের কথা। যোগের দ্বারা তোমরা স্বচ্ছ আর শোভনীয় হয়ে যাও। তোমাদের আত্মা এবং শরীর কাঞ্চন হয়ে যাও। এও তো ম্যাজিক, তাই না? ওম শান্তি। রুহানি জাদুকর বসে রুহানি বাচ্চাদের, যারা বাবার থেকেও তীক্ষ্ণ জাদুকর, তাদের বোঝান তোমরা এখানে কি করছো। এখানে বসে বসে কোনো শব্দও নেই, নড়াচড়াও নেই। বাবা অথবা সাজান সাজনীদের যুক্তি বলে দিচ্ছেন। সাজান বলেন, এখানে বসে তোমরা কি করছো? তোমরা নিজেরা এমন লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গার করছো। কেউ বুঝবে কি তোমরা এখানে সবাই বসে আছো? তবুও পুরুষার্থের ক্রম অনুসার আছে, তাই না? বাবা বলেন, তোমাদের এমন শৃঙ্গারিত হতে হবে। ভবিষ্যৎ অমরপুরীর জন্য তোমাদের এইম অবজেক্ট হলো এটাই। এখানে বসে তোমরা কি করছো? প্যারাডাইসের শৃঙ্গারের জন্য তোমরা পুরুষার্থ করছো। একে কি বলা হবে? বাবা বলছেন, একে কি বলা হবে? এখানে বসে তোমরা নিজেদের চেঞ্জ করছো, উঠতে বসতে চলতে ফিরতে। বাবা এক মন মনোভাবের চাবি দিয়ে দিয়েছেন। তো মন মনোভাবের চাবিকাঠি দিয়ে আমরা কি করব? মধ্যাজি ভব হব। তো মন মনোভাব মহামন্ত্র বাবা বলেন, আজকে বাবা বলেছেন মন মনোভাব চাবি। তো মধ্যাজি অর্থাৎ ব্রহ্ম বিষ্ণু শঙ্কর। ব্রহ্মা বিষ্ণু, মধ্যতে কি আছে? বিষ্ণুপুরী, অর্থাৎ বৈকুণ্ঠ লাভ, বৈকুণ্ঠ ধান প্রাপ্ত করব। তো কিসের চাবির দ্বারা? মন মনোভাবর চাবির দ্বারা। তো একই মন মনোভাব ছাড়া আর কোনো ফালতু কথা শুনে সময় নষ্ট করো না। একই ঈশ্বরের চিন্তনে মগ্ন হওয়া, ঈশ্বরীয় কথার মনন চিন্তন করা, পরমাত্মা প্রেম আর শক্তি গুণ, স্নেহ, এসব নিজের মধ্যে মনে মনে নিজের মধ্যে ভরা, বাবার সাথে যুক্ত হয়ে। তো মন মনোভাব হওয়া, তোমাদের নিজেদের শৃঙ্গার লেগে থাকো, শৃঙ্গারে লেগে থাকো। তো যত বাবাকে স্মরণ করব তত আমার দিব্যগুণ আর শক্তিতে শৃঙ্খলিত হবে, আমি আত্মা শৃঙ্গার হব। অন্যে করলো কি না করলো এতে তোমাদের কি যায় আসে? তোমরা নিজেদের পুরুষার্থে থাকো। এ কথা বোঝার মতো কথা। নতুন কেউ শুনলে কত আশ্চর্য হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ কেউ তো নিজের শৃঙ্গার করছে, কেউ আবার আরোই খারাপ করে দিচ্ছে। তারা পরচিন্তন ইত্যাদিতে টাইম ওয়েস্ট করতে থাকে।
বাবা বাচ্চাদের বোঝান যে তোমরা কেবল নিজেদের দেখো যে আমরা কি করছি। বাবা খুব ছোট উপায় বলে দিয়েছেন। ব্যাস, একটি শব্দ মন মনোভাব। তোমরা এখানে বসে আছো, কিন্তু তোমাদের বুদ্ধিতে রয়েছে যে সম্পূর্ণ সৃষ্টির চক্র কিভাবে ঘুরতে থাকে। এখন আবার আমরা এই বিশ্বের জন্য শৃঙ্গার করছি। তোমরা কত পদম ভাগ্যবান। এখানে বসে বসে তোমরা কত কার্য করো। এখানে তো হাত পা চালানোর কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপারই নেই। এখানে কেবল চিন্তনের কথা, অর্থাৎ বিচারের কথা। তোমরা বলবে আমরা এখানে বসে উঁচুর থেকে উঁচু বিশ্বের শৃঙ্গার করছি। মনোভাবের মন্ত্রে মতো উঁচু, কত উঁচু। এই যোগের দ্বারাই তোমাদের পাপ ভস্ম হতে থাকবে, আর তোমরা স্বচ্ছ হতে হতে তারপর কত শোভনীয় হয়ে যাবে। এখন আত্মা পতিত, তাই তোমাদের শরীরের অবস্থাও দেখো কি হয়ে গেছে। এখন তোমাদের আত্মা আর কায়া উভয়ই কাঞ্চন হয়ে যাবে। এ তো ম্যাজিক, তাই না? তাই এইভাবে নিজেদের শৃঙ্গার করতে হবে, দেবী গুণও ধারণ করতে হবে। বাবা সবাইকেই একটি রাস্তা বলে দেন, আলফ আর বে। আলফ মানে আল্লাহ, আর বে মানে বাদশাহী, রাজত্ব। কেবল আলফের কথা বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে তোমাদের সম্পূর্ণ শৃঙ্গার পরিবর্তন হয়ে যাবে। তোমরা বাবার থেকেও বড় জাদুকর। তোমাদের উপরে বলে দেওয়া হয় যে এমন এমন করলে তোমাদের শৃঙ্গার তৈরি হয়ে যাবে। নিজের শৃঙ্গার না করলে তোমরা নিজেদের ক্ষতি করে ফেলে থাকো। এতটা তো বোঝায় যে আমরা ভক্তিমার্গে কি করতাম, সমস্ত শৃঙ্গারই খারাপ করে দিয়ে তোমরা কি হয়ে গেছো। এখন একটি শব্দ বাবার স্মরণেই তোমাদের শৃঙ্গার হয়ে গেছে। এখন একটি শব্দে বাবার স্মরণেই তোমাদের শৃঙ্গার হয়। বাচ্চাদের কত ভালোভাবে বুঝিয়ে ফ্রেশ করে দেয়। তোমরা এখানে বসে কি করো? তোমরা স্মরণেই যাত্রায় বসে আছো। কারোর খেয়াল যদি অন্যদিকে থাকে তাহলে শৃঙ্গার তো করাই যাবে না। তোমরা এখন শৃঙ্গার করেছো, তাই তোমাদের অন্যদেরও পথ বলে দিতে হবে। বাবা তোমাদের এমনভাবে শৃঙ্গার করাতেই আসেন। শিব বাবা তোমাদের এমনভাবে শিব বাবা তোমার কি জাদু, তুমি আমাদের কত শৃঙ্গার করাও। উঠতে বসতে চলতে ফিরতে আমাদের নিজের শৃঙ্গার করতে হবে, অর্থাৎ স্মরণ করতে হবে। স্মরণই শৃঙ্গার। কেউ তো আবার নিজের শৃঙ্গার করে অন্যদেরও শৃঙ্গার করায়, কেউ তো আবার নিজের শৃঙ্গার করে না আর অন্যদেরও শৃঙ্গার খারাপ করে থাকে। ফালতু বা ব্যর্থ কথা শুনিয়ে তাদের অবস্থা আরও নিচে নামিয়ে দেয়। নিজেরাও শৃঙ্গার করে না, অন্যকেও শৃঙ্গার করতে দেয় না। তাই বাবা বলছে শৃঙ্গার করো আর না করো, ফালতু ব্যর্থ কথা তাকে শুনিয়ে তার শৃঙ্গারকে খারাপ করো না। তাই খুব ভালোভাবে চিন্তা করো বাবা কিভাবে মুক্তি বলে দেন। ভক্তিমার্গের শাস্ত্র পড়লে এই যুক্তি পাওয়া যায়। শাস্ত্র তো হলো ভক্তিমার্গের। তোমাদের বলে থাকে যে তোমরা কেন শাস্ত্র মানো না? বলো যে আমরা সব মানি, অর্ধেক কল্প আমরা ভক্তি করেছি। শাস্ত্র পড়লে কে আর মানবে না? বলছে শাস্ত্র পড়লে কে আর মানবে না? রাত আর দিন যখন হয় তখন এই দুইকেই তো মানবে, তাই না? এ হলো অসীম জগতের দিন আর রাত। অসীম জগতের দিন অর্থাৎ সত্য আর ত্রেতা, আর রাত অর্থাৎ দাপর আর কলি। তো বাবা বলেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের শৃঙ্গার করো। তো অসীম জগতের দিন আর রাত শ্রীমদ্ভগবদ্ গীতাতেও আছে যে ব্রহ্মার দিন আর রাত যিনি জানেন তাকেই প্রকৃত বলা হয় দিন রাতের জ্ঞান আছে, সেই প্রকৃত দিন রাতের জ্ঞানী। তো এই ব্রহ্মার দিন আর রাত অর্থাৎ সত্য যুগ, ত্রেতা যুগ দিন, আর দাপর আর কলি হচ্ছে রাত। বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের শৃঙ্গার করো, টাইম ওয়েস্ট করো না। সময় খুব কম বাকি আছে। তোমাদের বিশাল বুদ্ধির হওয়া প্রয়োজন। পারস্পরিক খুবই প্রেমের সম্বন্ধ থাকা চাই। টাইম ওয়েস্ট করা উচিত নয়। কেবল তোমাদের টাইম তো খুবই মূল্যবান। না, বাবা বলছেন কেননা তোমাদের টাইম তো খুবই মূল্যবান। তোমরা কড়ি থেকে কি হচ্ছ? হিরে তুল্য হচ্ছ। বিনা পয়সায় শুনছো নাকি?
এ কি কোনো কথোকথা নাকি? বাবা একটি শব্দ শোনান। বড় বড় ব্যক্তিরা বেশি কথা বলে না। বাবা তো সেকেন্ডে জীবন মুক্তির পথ বলে দেয়। এ তো হলো উচ্চ শৃঙ্গারের। তাই তো যাদের খুব পুজো করে তাদের চিত্রই আছে। যত ধনী মানুষ হবে তত বড় মন্দির তৈরি করবে, অনেক বেশি শৃঙ্গার করবে। পূর্বে তো দেবতাদের চিত্র হীরের হার পরানোর মতো। বাবার তো অনুভব আছে, তাই না? বাবা নিজেই লক্ষ্মীনারায়ণের জন্য হীরের হার তৈরি করেছিলেন। বাস্তবে তারা যেমন শৃঙ্গার করেন তেমন এখানে আর কেউই করতে পারে না। তোমরা এখন পুরুষার্থের নম্বর অনুসারে তেমন তৈরি হচ্ছ। বাবা তাই বোঝান, বাচ্চারা তোমরা বা নিজের টাইম ওয়েস্ট করো না, না অন্যদের টাইম ওয়েস্ট করাও। বাবা খুব সহজ যুক্তি বলে দেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে। স্মরণে ছাড়া এমন শৃঙ্গার হতে পারে না। তোমরা তো এমন তৈরি হবে, তাই না? তোমাদের দেবী স্বভাব ধারণ করতে হবে, এতে বলারও কোনো দরকার নেই। কিন্তু পাথর বুদ্ধি হওয়ার কারণে সব বোঝাতে হয়। এ হলো 1 সেকেন্ডের কথা। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা নিজের বাবাকে ভুলে তোমাদের শৃঙ্গার কত খারাপ করে দিয়েছো। বাবা তো বলেন, তোমরা চলতে ফিরতে নিজের শৃঙ্গার করো, অর্থাৎ বাবাকে স্মরণ করো। কিন্তু মায়া কিছু কম নয়। কেউ কেউ লেখে, বাবা তোমার মায়া আমাদের খুব বিরক্ত করে। আরে আমার মায়া কোথায়? এ তো খেলা, তাই না? আমি তো তোমাদের মায়ার হাত থেকে ছাড়াতে এসেছি। আমার মায়া তাহলে আবার কোথা থেকে হলো? এই সময় এই মায়ার সমস্ত রাজত্ব। যেমন এই রাত আর দিনের তফাৎ হতে পারে না, এ আবার হলো অসীম জগতের রাত আর দিন। এখানে 1 সেকেন্ডও ফারাক হতে পারে না। তোমরা বাচ্চারা এখন পুরুষার্থের নম্বর অনুসারে এমন শৃঙ্গার করছো। বাবা বলেন, তোমাদের চক্রবর্তী রাজা হতে হলে তোমাদের চক্র ঘোরাতে হবে, সদর্শন চক্র। অর্থাৎ অনাদিতে বিন্দু সীতারা, আদিতে দেবতা পিয়ারা, মধ্যতে ভক্তের সাহারা পূজ্য স্বরূপ, সঙ্গমে বাবার দুলারা, স্বয়ং ভগবানের কোলে তপস্বী ব্রাহ্মণ স্বরূপ, অন্ত মে ফরিস্তা আনিয়ারা, লাইট মাইটের শরীর ধারণ করে গ্লোবের ওপরে সেবা করছি বিশ্বকে পরিবর্তন করা। তো এই 5 স্বরূপ, এই হচ্ছে আমাদের স্বকে দর্শন করা চক্র। তো এই সদর্শন চক্র যে যত ঘোরাবে সে চক্রবর্তী কী হবে? রাজা হয়ে যাবে। গৃহস্থ জীবনে থাকলেও সেখানে তোমাদের বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। আত্মার মধ্যেই মন বুদ্ধি থাকে, এখানে তোমাদের বাইরে আবর্জনা কিছুই নেই। এখানে তোমরা আসোই নিজেদের শৃঙ্গার করাতে আর রিফ্রেশ হতে। বাবা তো সবাইকে এরকম পড়ান। এখানে বাবার কাছে আসে নতুন নতুন পয়েন্টস সম্মুখে বসে শোনাবে, তারপর ঘরে ফিরে যাবে। তখন যা কিছু শুনিয়েছিলেন সব বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ ভুলে যায়। তো এখান থেকে বাইরে বেরিয়ে গেলেই ঝুলি ঝেড়ে ফেলে। যা শুনলো তার উপর চিন্তন করে না। ঝুড়ি ঝেড়ে ফেলা মানে চিন্তন না করা। যা এখান থেকে বাবা শোনালো সেটার উপর চিন্তন না করা মানে ঝুড়ি ঝেড়ে ফেলা। তো যে বিষয়ের উপর চিন্তন করে সে ভরপুর হয়। যা শুনলো তার উপর মনন চিন্তন করে না। তোমাদের জন্য তো এখানে একান্তের জায়গা অনেক। বাইরে তো ছাড় পোকা ঘুরতে থাকে, তারা একে অপরকে খুন করতে থাকে আর রক্তপান করতে থাকে। বাবা তাই বাচ্চাদের বুঝিয়ে বলেন, তোমাদের এই সময় হলো অত্যন্ত মূল্যবান, একে তোমরা ওয়েস্ট করো না। নিজেদের শৃঙ্গার করার জন্য তোমরা অনেক যুক্তি পেয়েছো। আমি সকলের উদ্ধার করতে এসেছি। আমি তোমাদের এই বিশ্বের বাদশাহী প্রদান করতে এসেছি। তাই তোমাদের এখন আমাকে স্মরণ করতে হবে। টাইম ওয়েস্ট করো না, কার্যকর্মে করার সময়ও বাবাকে স্মরণ করতে হবে। থাকো। বলছে, এ তো সমস্ত আত্মারা সবাই হলো প্রিয়তম, প্রিয় পরমপিতা পরমাত্মার প্রেমিকা। ওই সব দৈহিক জাগতিক কথা কাহিনী, হীরা রাঞ্জা লায়লা মজনু ইত্যাদি তো কথা কাহিনী ইত্যাদি তো তোমরা অনেক শুনেছ। বাবা এখন বলছেন তোমরা সেই সব ভুলে যাও। ভক্তি মার্গে তোমরা অনেক স্মরণ করেছ আর প্রতিজ্ঞাও করেছ যে আমরা তোমার হব। অনেক অনেক প্রেমিকের এক প্রিয়তম ভক্তি মার্গে বলে থাকে ব্রহ্মে লীন হয়ে যাবে।
এই সব হলো ফালতু কথা। একজনও মানুষ মোক্ষ লাভ করতে পারে না। এ তো অনাদি ড্রামা। এখানে এত সব অ্যাক্টার্স, এতে সামান্য তফাতও হতে পারে না। বাবা বলেন যে তোমরা এক আলফকে স্মরণ করো, তাহলে তোমাদের এই শৃঙ্গার হয়ে যাবে। তোমরা এখন এমন তৈরি হচ্ছ, তোমাদের স্মৃতিতে আসে তোমরা অনেকবার এমন শৃঙ্গার করেছো না। আমরা অনেকবার এমন শৃঙ্গার করেছি। বাবা, আপনি কল্প কল্প আসবেন আর আমরা আপনার কাছেই শুনবো। এখানে কত গুচ্ছ গুচ্ছ পয়েন্টস। বাবা খুব ভালোভাবে যুক্তি বলে দিয়েছে। এমন বাবার কাছে বলিহারি যাব। আশিক মাসুকেরও সবাই একরকম হয় না। ইনি তো সকল আত্মার একই প্রিয়তম। এখানে দেহের কোনো কথা নেই। তোমরা কিন্তু সঙ্গম যুগেই বাবার কাছ থেকে এমন যুক্তি পাও। তোমরা যেখানেই যাও না কেন, খাওয়া দাওয়া করো, বেড়াও, চাকরি করো, যাই করো না কেন, নিজের শৃঙ্গার করতে থাকো। আত্মারা সবাই এক প্রিয়তম প্রিয়তমা। ব্যাস কেবল তাকেই স্মরণ করতে থাকো। কোনো বাচ্চা বলে যে আমরা 24 ঘন্টা স্মরণ করি, কিন্তু সর্বদা তো এমন কেউ হতে পারে না। খুব বেশি করে 2 বা 2.5 ঘন্টা পর্যন্ত। খুব বেশি যদি লেখে তাহলে বাবা মানেন না। অন্যকে স্মৃতি ফিরিয়ে দাও না। তাহলে বাবা কিভাবে মানবেন যে তোমরা স্মরণ করো? এ কি কোনো ডিফিকাল্ট কথা? এতে কোনো খরচ আছে কি? কিছুই নেই। ব্যাস কেবল বাবাকে স্মরণ করতে থাকো। তাহলে তোমাদের পাপ দূর হয়ে যাবে। তোমাদের দেবী গুণও ধারণ করতে হবে। পতিত ব্যক্তি শান্তিধাম বা সুখধামে যেতে পারে না। বাবা বাচ্চাদের বলেন তোমরা নিজেদের আত্মা ভাই ভাই মনে করো। 84 জন্মের পাঠ এখন তোমাদের সম্পূর্ণ হচ্ছে। এই পুরনো বস্ত্র এখন ত্যাগ করতে হবে। এই ড্রামা দেখো কিভাবে তৈরি হয়েছে। তোমরা তো পুরুষার্থের ক্রম অনুসারে জানতে পারো। দুনিয়াতে তো কেউ কিছুই বুঝতে পারে না। প্রত্যেকেই তোমরা নিজেকে জিজ্ঞাসা করো যে আমরা বাবার মতো চলি কি? যদি চলো তাহলে তোমাদের শৃঙ্গার আরও খুব ভালো হবে। একে অপরকে উল্টো কথা শুনে নিজের শৃঙ্গার খারাপ করে দেয়, অন্যদেরও খারাপ করে দেয়। বাচ্চাদের তো এই ধুনেই লেগে থাকতে হবে যে আমরা এমন শৃঙ্গারকারী কিভাবে হব। বাকি তো যা কিছুই আছে তা ঠিক আছে। কেবল পেটের জন্য রুটি যেন সহজেই পাওয়া যায়। বাস্তবে পেট তো বেশি চাই না। যদিও তোমরা সন্ন্যাসী, কিন্তু তোমরা রাজযোগী না। অনেক উঁচু না নিচু। খাও কিন্তু বেশি খেও না, অভ্যাস না হয়ে যায়। এই কথা একে অপরকে স্মরণ করিয়ে দাও। সেই বাবা স্মরণে আছে তো? উত্তরাধিকার স্মরণ আছে তো? বিশ্বের বাদশাহী শৃঙ্গার স্মরণে আছে তো? এভাবে একে অপরের সাথে কথা বলো আর স্মরণ করিয়ে দাও। বিচার করে দেখো এখানে বসে তোমাদের কি উপার্জন। এই উপার্জনের দ্বারা অপার সুখ প্রাপ্ত হয়। কেবলই স্মরণের যাত্রার দ্বারা আর কোনো অসুবিধা নেই। ভক্তি মার্গে মানুষ কত ধাক্কা খেতে থাকে। বাবা এখন এসেছেন তোমাদের শৃঙ্গার করতে, তাই তোমাদের নিজেদের খুব ভালোভাবে খেয়াল করো। ভুলে যেও না। মায়া সব ভুলিয়ে দেয়, তখন সময় খুব নষ্ট করে ফেলে। তোমাদের এই টাইম তো খুবই মূল্যবান। লৌকিক পড়াতে মানুষ পরিশ্রমের ফলে কি থেকে কি হয়ে যায়। বাবা তোমাদের তো অন্য কোনো পরিশ্রম করান না। তিনি কেবল বলেন তোমরা আমাকে স্মরণ করো। কোনো বই ইত্যাদি পড়ার কোনো দরকার নেই। বাবা কি কোনো বই পড়েন? বাবা বলেন আমি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা তোমাদের অ্যাডপ্ট করি। ইনি তো প্রজাপিতা, তাই না? তাহলে এত মুখ বংশাবলী কিভাবে হবে? বাচ্চাদের অ্যাডপ্ট করা হয়। উত্তরাধিকার তো বাবার থেকে প্রাপ্ত হয়। বাবা ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করেন, তাই তাকে মাতা পিতা বলা হয়। এও তোমরাই জানো। বাবার আগমন একদম অ্যাকুরেট। তিনি অ্যাকুরেট সময় আসেন, আবার অ্যাকুরেট সময়ে যাবেন। দুনিয়া পরিবর্তন তো হতেই হবে। বাচ্চারা, বাবা এখন তোমাদের কত বুদ্ধি দান করেন। তোমাদের বাবার মতে চলতে হবে। স্টুডেন্টরা যা পড়াশুনো করে তাই তাদের বুদ্ধিতে চালাতে হবে। তোমরাও এই সংস্কার নিয়ে যাও। বাবার মধ্যে যেমন সংস্কার আছে, তেমনই তিনি তোমাদের আত্মাদের মধ্যে সেই সংস্কার ভরতে থাকেন। তারপর যখন এখানে আসবে তখন এই পার্টি আবার রিপিট হবে। পুরুষার্থের নম্বর অনুসারে আবার আত্মা আসবে।
নিজের মনকে জিজ্ঞাসা করো, নিজেকে শৃঙ্গার করানোর জন্য আমি কতটা পুরুষার্থ করেছি। কোথাও তো টাইম নষ্ট করিনি। বাবা সাবধান করে দেন, ব্যর্থ কথায় কোথাও সময় নষ্ট করো না। বাবার শ্রীমত স্মরণে রেখো, মনুষ্য মতে চলো না। তোমরা তো জানতেই না যে আমরা পুরনো দুনিয়াতে আছি। বাবা বলছেন যে তোমরা কি ছিলে, এই পুরনো দুনিয়াতে কত অপার দুঃখ আছে। এও ড্রামা অনুসারে পাঠ প্রাপ্ত হয়েছে। ড্রামা অনুসারে বিভিন্ন প্রকারের বিঘ্ন এসে উপস্থিত হয়। বাবা বোঝান যে বাচ্চারা, এ হলো জ্ঞান আর ভক্তির খেলা, এ হলো ওয়ান্ডারফুল ড্রামা। এ তো বলছে এত ছোট আত্মার মধ্যে এই সমস্ত পাঠ অবিনাশী ভরা আছে, যা প্লে হতেই থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, অন্য সব কথাকে ত্যাগ করে একের ধুনেই থাকতে হবে যে আমি লক্ষ্মীনারায়ণের মতো শৃঙ্গারধারী কীভাবে হব। 2, নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা শ্রীমতে চলে মন মনোভাব চাবির দ্বারা নিজের শৃঙ্গার ঠিক করছি কি। উল্টোপাল্টা কথা শুনে বা শুনিয়ে শৃঙ্গার খারাপ করে দিচ্ছি না তো। সম্বন্ধে পারস্পরিক প্রেমের সঙ্গে থাকি তো, নিজের ভ্যালুয়েবল টাইম কোথাও নষ্ট করে দিই না তো। দেবী স্বভাব ধারণ করছি কি। বরদান, ব্যর্থ সংকল্পের কারণ জেনে তা সমাপ্ত করে সমাধান স্বরূপ হব। ব্যর্থ সংকল্পের কারণ জেনে তা সমাপ্ত করে সমাধান স্বরূপ হব। ব্যর্থ সংকল্প উৎপত্তি হওয়ার মুখ্য 2 কারণ অহংকার আর অপমান বোধ। আমার কম কেন, আমারও এই পদ পাওয়া উচিত, আমাকে প্রথমে রাখা উচিত। তাই এইসব কথা এক তো নিজের অপমান মনে করে, আর অথবা কখনো অহংকার বোধ এসে যায় না মান মর্যাদা এগিয়ে যাওয়ার সেবাতে অহংকার বা অপমান অনুভব করা। এ হলো ব্যর্থ সংকল্পের কারণ। এই কারণকে জেনে নিবারণ করাই হলো সমাধান স্বরূপ হওয়া। স্লোগান, সাইলেন্সের শক্তি দ্বারা সুইট হোমে যাত্রা করা খুবই সহজ। সাইলেন্টের শক্তি দ্বারা সুইট হোমে যাত্রা করা খুবই সহজ। আজকে সমান নেব আমি সমাধান স্বরূপ আত্মা। ওম শান্তি।